আর একটা জিনিস এই দেশে একটা ভেজাল চলছে, এটাও বান্দার হক নষ্ট হওয়ার শামিল। এই যে বরযাত্রী যাওয়া, আমিও করেছিলাম এটা না বুঝে। আমার বরযাত্রী বেশি ছিল না, 8-9 জন। কিন্তু এখন যারা এই 150-200 মানুষ নিয়ে যাচ্ছেন মেয়ের বাড়িতে, না, এই বরযাত্রী খাওয়া জায়েজ নেই, অলিমা খাওয়া জায়েজ আছে। অলিমা হবে ছেলের বাড়ি না মেয়ের বাড়ি? বলেন বলেন। সম্মানিতা মা বোন যারা এসেছেন, বরযাত্রী আসবে, এই বিয়ে আর করবেন না, ও এমনি বাধ্য হয়ে বিয়ে করবে। আপনারা শক্ত হন, দেখেন ও বাধ্য হয়ে বিয়ে করবে, করবে না মানে ওর বাপ করবে। আপনারা শক্ত হবেন, বলবেন না কিসের বরযাত্রী, দরকার হয় আমরাই উল্টো করে মেয়ের বাড়ি থেকে আপনার বাড়ি যাব। কারণ নবীজি যত বিয়ে করেছিলেন, বরযাত্রী না অলিমা? আরো জোরে বলেন। মাওলানা হোসাইনের 2 মেয়ে, আমারও তো 3 মেয়ে, এই জন্য বারবার অলিমার কথা বলছি যেন আমরা বেশি যাই না। ভাই, এটা হাদিস। হক পেলে আবাদ নষ্ট হচ্ছে এর দ্বারা। আশা করছি সামনে হাসি খুশি হোক আর পাগলামি করে হোক, কোনো ছেলের বাবা এই কাজ করবেন না। আপনি নিজেও জাহান্নামে যাচ্ছেন হারাম খাবার খেয়ে, ওই বরযাত্রীগুলো হারাম খাবার খাওয়াচ্ছেন। কারণ মেয়ের বাবা তো আর ইচ্ছা করে আপনাকে খাওয়াচ্ছে না, বাধ্য হয়ে। এ কথা বলে না কেন? 18 বছর, 20 বছর, 25 বছর একটা মেয়ে এত সুন্দর করে মানুষ করার পর কষ্ট করে আপনাকে দিচ্ছে, এরপরও 150 মানুষ খাওয়ানো লাগবে মানে? আপনি এত বড় জালেম। বরযাত্রী গেছেন কারা কারা, হাত তোলেন তো। ফকির, আমরা আর বরযাত্রীর সামনে যাব না, যে বিয়েই হোক যাব অলিমায়। কিসে যাব?